দর্শক, মাছ বাজারের খবর জানবো। নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান সাদিক। আহসান, মাছ বাজারের কি খবর আছে আপনার কাছে? দরদাম কেমন দেখছেন? আরিফিন, এই মুহূর্তে আমি যেখানে আছি এটি নারায়ণগঞ্জে একটি ঐতিহ্যবাহী মাছের বাজার। এটির বয়স প্রায় 200 বছরের উপরে। তো শুধু নারায়ণগঞ্জে না, নারায়ণগঞ্জের পার্শ্ববর্তী দুই একটি জেলাতেও কিন্তু এই মাছ বাজার থেকে আসলে মাছের সরবরাহটি হয়ে থাকে এবং জেলার সিংহভাগ মাছের কিন্তু যোগান এই ঘাটটি থেকেই হয়ে থাকে। শীতলক্ষার ঠিক পাশের এই মাছের বাজার এবং মাছের যদি আজকের দাম দর আপনাকে জানাই, তাহলে বড় মাছ যেগুলি রয়েছে পাঙ্গাস, সেটি 200 টাকা কেজি শুরু হয়েছে এবং 280 পর্যন্ত টাকা কেজি বিক্রি হচ্ছে। এবং সেই সাথে ইলিশের দাম যদি জানাই, তাহলে 700 থেকে 1500 টাকা কেজি বিক্রি হচ্ছে। কাতলা বিক্রি হচ্ছে 350 টাকা, আইর বিক্রি হচ্ছে 800 টাকা কেজি এবং সেই সাথে বড় মাছের মধ্যে বোয়াল মাছ যেটি আছে এটি বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকা কেজির মধ্যে। এবং পোয়া মাছ, ছোট মাছের মধ্যে পোয়া মাছ যেটি রয়েছে মাঝারি আকারের মাছে, সেটি 800 থেকে 900 টাকা কেজি বিক্রি হচ্ছে। এবং তেলাপিয়া মাছ যেটি বিক্রি হচ্ছে 220 থেকে 280 টাকা কেজি ধরে। এবং ছোট মাছের দাম জানাই, তাহলে এই সাথে একটু বলি যে ছোট মাছের জন্যই মূলত আসলে এই মাছটি, এই বাজারটির আসলে নামডাক রয়েছে নারায়ণগঞ্জের আশেপাশে জেলাতেও। ছোট মাছের আজকের হিসাবটি যদি জানাই দামের, তাহলে গুলশা মাছ বিক্রি হচ্ছে 300 টাকা কেজি এবং সেই সাথে কই মাছ বিক্রি হচ্ছে 140 টাকা, শিং মাছ বিক্রি হচ্ছে 300 টাকা কেজি ধরে শুরু এবং সেই সাথে মলা মাছ সেটি বিক্রি হচ্ছে 400 টাকা কেজি ধরে এবং ট্যাংরা বিক্রি হচ্ছে 600 টাকা। তো মূলত নারী, শুধু পুরুষ নয়, পুরুষের পাশাপাশি নারীদেরও ক্রয়ের ক্ষেত্রে একটি পরিবেশ থাকার কারণে মূলত কিন্তু আসলে যত সময় গিয়েছে এই মাছের বাজারটি কিন্তু জনপ্রিয়তা হয়েছে। এবং সেই সাথে যে সাধারণ ক্রেতারা, তারা বলছেন যে আসলে গত বছরের তুলনায় ঠিক এই সময়টিতে কিন্তু আসলে গত বছরের তুলনায় মাছের দাম কিন্তু তারা বৃদ্ধি দেখতে পাচ্ছেন। এবং সেই সাথে ক্রেতারা একটি দাবি জানাচ্ছেন যে আসলে মৎস্য অধিদপ্তর থেকে যেন জেলা পর্যায়ের নিয়মিত মনিটরিংয়ের ব্যবস্থাটি করা হয় এবং কোনো ধরনের কেমিক্যাল বা ফরমালিন মুক্ত যেন মাছ এই বাজারে না পাওয়া যায়, এটি ব্যাপারে যেন আসলে যথাযথ কর্তৃপক্ষের একটি দৃষ্টি আকর্ষণ করেছেন। তো নারায়ণগঞ্জ থেকে এই হচ্ছে মাছের বাজারের সর্বশেষ পরিস্থিতি। আরিফিন। আহসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, মাছ বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী আহসান সাদিক।